আমরা যখন পৃথিবীর মানচিত্র দেখি তখন উত্তরের হিমশীতল মহাসাগরগুলোকে মনে হয় জনমানবহীন এক বরফের মরুভূমি। কিন্তু এই হাড় কাঁপানো ঠান্ডার মাঝেই আজ মানুষ রচনা করছে আধুনিক বিজ্ঞানের এক নতুন ইতিহাস। কল্পনা করুন, চারদিকে তুষারঝড়, -ডিগ্রি তাপমাত্রা আর উত্তাল সমুদ্রের ঢেউ। তার মাঝেই দাঁড়িয়ে আছে বিশাল সব কংক্রিটের দানব। আজ আমরা প্রবেশ করব বিশ্বের সবচেয়ে কঠিন অফশোর কনস্ট্রাকশন সাইটে, যেখানে বরফ শীতল সমুদ্রের তলদেশ চিরে তৈরি করা হচ্ছে বিশাল আকার কংক্রিট কলাম। কেন এই নির্মাণ কাজকে পৃথিবীর অন্যতম বিপজ্জনক প্রজেক্ট বলা হয়? কিভাবে মানুষ এই নরকসম পরিবেশে কাজ সম্পন্ন করে? চলুন আজ সেই রহস্যের গভীরে যাওয়া যাক। একটি বিশাল পিলারের শুরুটা কিন্তু মাটির উপরে নয়, বরং সমুদ্রের তলদেশের হাজার হাজার ফিট নিচে। এই প্রজেক্টের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হল সমুদ্রের নিচের কঠিন গ্রানাইট পাথর। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দানবীয় ড্রিলিং মেশিন যখন পাথর কাটতে শুরু করে তখন টর্ক বা ঘূর্ণন শক্তি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। ইঞ্জিনিয়াররা বলছেন ড্রিলিংয়ের সময় প্রেশার এত বেশি থাকে যে সামান্য ভুল হলে পুরো মেশিনটি ধসে পড়তে পারে। তবুও সেফটি সিস্টেম ওভাররাইড করে এখানে কাজ চালিয়ে যাওয়া হয়, কারণ এই কলামগুলোই হবে বিশাল কোনো ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টের মজবুত ভিত্তি। উত্তরের এই সমুদ্রে বাতাস হল সবচেয়ে বড় আতঙ্ক। যখন ক্রেনের সাহায্যে কয়েকশো টন ওজনের কংক্রিট ব্লকগুলো নিচে নামানো হয়, তখন উত্তর দিক থেকে আসা তীব্র তুষার ঝড় সেগুলোকে কাগজের মতো উড়িয়ে নেওয়ার চেষ্টা করে। পিলারের ভারসাম্য বা অ্যালাইনমেন্ট ঠিক রাখা তখন অসম্ভব হয়ে পড়ে। আপনারা ভিডিওতে দেখছেন ইঞ্জিনিয়াররা প্রতি মিলিমিটার জায়গা লেজার দিয়ে মনিটর করছেন। যদি কলামটি সামান্য বামে বা ডানে ঝুঁকে যায়, তবে সাথে সাথে হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে তা সোজা করা হয়। এই কনকনে ঠান্ডায় হাত পা জমে গেলেও নাবিকদের দাঁড়িয়ে থাকতে হয় দড়ি ধরে। সাধারণত 0 ডিগ্রির নিচে কংক্রিট জমে শক্ত হয়ে যায়, যা নির্মাণের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই এই অফশোর সাইটে বিশেষ ধরনের থার্মাল কংক্রিট ব্যবহার করা হয়। পাম্পের মাধ্যমে যখন কংক্রিট পিলারের ভেতরে পাঠানো হয়, তখন অনবরত প্রেশার এবং ফ্লো রেট চেক করা হয়। ভাইব্রেটর মেশিন দিয়ে নিশ্চিত করা হয় যেন কংক্রিটের ভেতর কোনো ক্ষুদ্র বুদবুদ বা বাতাস না থাকে, কারণ সমুদ্রের নোনা পানি যদি সেই ছিদ্র দিয়ে পিলারের ভেতরে ঢোকে, তবে কয়েক বছরের মধ্যেই স্টিলের রডগুলোতে মরিচা ধরে পুরো কাঠামোটি ভেঙে পড়বে। একটি বিশাল কলাম তৈরি হয় অনেকগুলো ছোট ছোট সেকশন বা অংশ জুড়ে। এই জয়েন্টগুলোই হলো পিলারের সবচেয়ে দুর্বল জায়গা। তাই প্রতিটি সেকশন বসানোর পর এর ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজগুলো ড্রোন এবং হাই ডেফিনিশন ক্যামেরা দিয়ে চেক করা হয়। জয়েন্টের উপর বিশেষ এক ধরনের প্রলেপ দেওয়া হয়, যা সমুদ্রের নোনা জল আর বরফের কামড় থেকে পিলারকে রক্ষা করে। ইঞ্জিনিয়ারদের প্রতিটি বোল্ট আর নাট টাইট করার সময় টর্ক রেঞ্জ দিয়ে নিশ্চিত করতে হয় যেন সেগুলো আজীবনের জন্য আটকে থাকে। সমুদ্রের বুক চিরে যখন এই বিশাল কলামগুলো দাঁড়িয়ে যায়, তখন তৈরি হয় এক নতুন সম্ভাবনা। এই শক্ত ভিত্তির উপর নির্মিত হবে বিশাল কংক্রিট ডেক। ভবিষ্যতে এখানে গড়ে উঠতে পারে বিশাল সমুদ্র খামার, অ্যাকোয়াকালচার, গ্যাস রিগ কিংবা স্বয়ংসম্পূর্ণ কোনো ভাসমান শহর। মানুষ এখন আর ডাঙায় সীমাবদ্ধ নেই। সমুদ্রের এই গভীর তলদেশই হতে যাচ্ছে আমাদের আগামীর ঠিকানা। প্রতিকূল প্রকৃতির বিরুদ্ধে মানুষের এই জয়যাত্রা দেখে আপনি কি অবাক হয়েছেন? বরফ আর ঢেউয়ের সাথে লড়াই করে যারা এই অসাধ্যকে সাধন করছে, তাদের সাহসকে কুর্নিশ জানাতেই হয়। এই পুরো প্রক্রিয়ার কোন অংশটি আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে? ড্রিলিং নাকি বাতাসের সাথে যুদ্ধ? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন এবং এমন আরও অদ্ভুত সব ইঞ্জিনিয়ারিং মেগা প্রজেক্ট সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।